হ্যালো বন্ধুরা, আমার ডিজিটাল অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনারা সবাই জানেন বর্তমানে ট্রাফিক ফাইন কিভাবে বেড়েই চলেছে। এই ট্রাফিক ফাইন থেকে বাঁচতে আমাদের বাইক বা কারের সমস্ত রকম নথি আমাদের সঙ্গে থাকা জরুরি। কিন্তু আমরা হঠাৎ করে কোথাও বেরোলে তাড়াহুড়োই নথিগুলো নিতেই ভুলে যাই। সেই সময় ট্রাফিক পুলিশ আমাদের ধরলে গুনতে হয় মোটা টাকা জরিমানা। কিন্তু আপনি কি জানেন এই জরিমানা কি করে এড়ানো যাবে? এর কোনো বিকল্প ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। যদি আপনার কাছে সেই সময় আপনার মোবাইল ফোনটি থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মোবাইলে যদি ডিসি লকার অ্যাপটি থাকে আর এই লকারে যদি আপনার বাহনের ও আপনার সমস্ত রকম ডকুমেন্ট আপলোড করা থাকে তাহলে আর কোনো ফাইন করা হবে না। শুধুমাত্র হেলমেটটি আপনার মাথাতে থাকলেই হবে। আপনারা যারা এই ডিজি লকার ব্যবহার করা জানেন না বা কোনোদিনও এটি ব্যবহার করেননি তারা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে এই ধরনের তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। এবার দেখে নেওয়া যাক ডিজি লকার কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবেন ডিজি লকার এবং এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। আমাদের যেহেতু ডিজি লকারে কোনো অ্যাকাউন্ট নাই তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনাদের নাম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে যে স্পেলিং আছে সেটাই দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, মেল বা ফিমেল, মোবাইল নম্বর, এছাড়া একটা 6 সংখ্যার পিন দেবেন। এটা পরবর্তীতে আবার লগ ইন করতে লাগবে। ইমেল আইডি বাধ্যতামূলক নয়, যদি আপনারা চান তাহলে দিতে পারেন। এবং আপনাদের আধার নম্বর এই সবগুলো দেওয়া হলে সাবমিটে ক্লিক করবেন। এবার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটা দিয়ে সাবমিট করবেন। আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপি দিয়ে সাবমিট করে নিচ্ছি। এবার একটি ইউজার নেম সেট করে নেবেন। আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের যা যা ডকুমেন্ট আপলোড করা দরকার সেগুলো করে নেবেন। আমরা প্রথমে আমাদের আধার কার্ডটি আপলোড করে নেব। এখানে একটা ওটিপি লাগবে। এই ওটিপিটি আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে যাবে। আমাদের ওটিপি চলে এসেছে, ওটিপিটা দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। দেখুন আমার আধার কার্ড চলে এসেছে। এবার দেখে নেওয়া যাক ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আপনাদের গাড়ির সমস্ত কিছু তথ্য ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করছি। এখানে আমার ড্রাইভিং লাইসেন্সের নম্বরটা দিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করব। দেখুন আমার লাইসেন্স চলে এসেছে। আমি আমার সমস্ত কিছু ডকুমেন্ট এখানে আপলোড করে নিয়েছি। এইভাবে আপনারাও আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।